আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএমডি রহমাস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। প্রিয় শিক্ষার্থীরা, ঘূর্ণায়মান পৃথিবীতে আমাদের অনেক কিছু শেখার বাকি রয়েছে, কেননা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখার ক্ষেত্র, এই জন্য শেখার পরিধি অত্যন্ত ব্যাপক। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু ভিডিওটা তোমাদের জন্য, তাই তোমাদেরকে বলছি, সামনে যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, তো এই পরীক্ষা নিয়ে আমরা অনেকে ভয় করছি, চিন্তা করছি, দুশ্চিন্তায় আছি। পরীক্ষা নিয়ে একটু পেরেশানির মধ্যে থাকতে হয় সব সময় সবাইকেই। এই জন্য আমরা দুশ্চিন্তায় পড়ে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই। তো আমি বলবো, দুশ্চিন্তা না করি, ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে, তাই না? এছাড়াও লেখাপড়ার পাশাপাশি তোমাদেরকে বা আমাদেরকে আরো কত কাজ করতে হয়, যেমন মুভি দেখা, বন্ধুদের সাথে আড্ডাবাজি করা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, পরিবারকে নানা কাজে সময় দেওয়া, বেড়াতে যাওয়া, খেলাধুলা করা ইত্যাদি। এত কিছুর পরেও একজন শিক্ষার্থী হিসেবে তোমাদেরকে লেখাপড়াটাকেই সবার আগে প্রাধান্য দিতে হবে। তো সামনে পরীক্ষা, এই জন্য তোমাদের সাহায্যের দরকার। আমরা আছি তোমাদের পাশে। যেহেতু নতুন বই, নতুন সিলেবাস, পরীক্ষা পদ্ধতি তাও একেবারে তোমাদের কাছে নতুন, সৃজনশীল। তো এই পরীক্ষা পদ্ধতি সৃজনশীল নিয়ে পরীক্ষার চাপে আমরা আমাদের মাথা ঘুরছে, তোমাদের মাথা ঘুরছে, মাথা ঝিমঝিম করছে। তো যাই হোক, এই চাপ নেওয়া যাবে না, কঠিনকে সহজ করে ভাবতে হবে। সৃজনশীল নিয়ে যে ভাবনা, সেই ভাবনাটা আর না। অর্থাৎ সৃজনশীল মানে হলো কোনো কিছু নিজের থেকে সৃষ্টি করা, নিজের মতন করে সৃষ্টি করা। তো শুরুতেই আমাদেরকে যেটা জানতে হবে, সৃজনশীল প্রশ্ন কাঠামোটা কিরূপ, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের কয়টি স্তর রয়েছে বা ধারা রয়েছে বা ধাপ রয়েছে। তোমরা জানো, জ্ঞানমূলক একটা ধাপ রয়েছে, যার জন্য 1 বরাদ্দ থাকে। অনুধাবনমূলক একটা ধাপ রয়েছে, যার জন্য 2 নম্বর বরাদ্দ থাকে। প্রয়োগমূলক একটা ধাপ রয়েছে, যার জন্য 3 বরাদ্দ থাকে। 4 নম্বরে হলো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এর জন্য 4 নম্বর বরাদ্দ থাকে। তো এভাবে প্রশ্নগুলো আসবে, তোমরা সুন্দর করে উত্তর দেবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক সময় জিজ্ঞেস করো, স্যার কয়ের জন্য কতটুকু, ক্ষয়ের জন্য কতটুকু, ঘয়ের জন্য কতটুকু লিখতে হবে। সেক্ষেত্রে তোমরা যেই পন্থাটা অবলম্বন করবে সৃজনশীলের ক্ষেত্রে, প্রত্যেকটা ক নাম্বারে জ্ঞানমূলক প্রশ্নের উত্তরে একটি জ্ঞান থাকবে। আর সেক্ষেত্রে সেটা হতে পারে একটি শব্দে, অথবা একটি বাক্যে, অথবা একটি প্যারায় উত্তরটা লিখতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো, সেটা একটা শব্দ হতে পারে, বা একটা বাক্য হতে পারে, অথবা একটা প্যারা হতে পারে, সেটা একাধিক বাক্য বা তার একাধিক লাইনও হতে পারে। খ নাম্বার প্রশ্নটা, যেটা অনুধাবনমূলক প্রশ্ন, এই অনুধাবনমূলক প্রশ্নের উত্তরে জ্ঞানের জন্য একটি প্যারা থাকবে এবং অনুধাবনের জন্য একটি প্যারা থাকবে। মোট 2টি প্যারায় অনুধাবনমূলক প্রশ্নটা লিখতে হবে। আর প্রয়োগমূলক প্রশ্নের উত্তরের জন্য 3টি প্যারা থাকবে, যেখানে প্রথম প্যারায় থাকবে জ্ঞান, দ্বিতীয় প্যারায় থাকবে অনুধাবন এবং তৃতীয় প্যারায় থাকবে প্রয়োগ। মোট 3টি প্যারায় লিখবে। আর চতুর্থ যে ঘ নাম্বার যে প্রশ্নটা, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে 4টি প্যারায় লিখলে ভালো হবে। প্রথম প্যারায় জ্ঞান থাকবে, দ্বিতীয় প্যারায় অনুধাবন থাকবে, তৃতীয় প্যারায় প্রয়োগ থাকবে, চতুর্থ প্যারায় থাকবে উচ্চতর দক্ষতার বহিঃপ্রকাশ। মোট 4টি প্যারা করে লিখবে বা লেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে উত্তর করতে হবে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। চলো, সৃজনশীল পরীক্ষা ভালো করার জন্য তোমরা যা যা করণীয় তোমাদের, সেক্ষেত্রে মূল বইয়ের প্রতিটি পাঠের শিরোনাম, মিনিং, অর্থ মনে রাখার চেষ্টা করবে। ক্রিটিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেটা বারবার টাচ করতে হবে, পড়তে হবে। বইয়ের প্রতিটা লাইন একাধিকবার পড়া এবং খুঁজে খুঁজে গুরুত্বপূর্ণ কথা
আন্ডারলাইন বা মার্ক করে পড়া, দরকার হলে প্রতিফলন ডায়েরিতে নোট তৈরি করা, অর্থাৎ নোট খাতায় নোট তৈরি করে রাখা। এরপরে যাও, পরীক্ষার সময় প্রিয় শিক্ষার্থীরা খাতার সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করা যায় সেভাবে আমাদের সাবধান থাকতে হবে। উত্তরপত্রে সুন্দর করে মার্জিন করতে হবে, অর্থাৎ শুরুতেই খাতাটা উত্তরপত্রটা পাওয়ার সাথে সাথেই মার্জিন করতে হবে। মার্জিন করাটা অবশ্যই বাধ্যতামূলক। চেষ্টা করবে মার্জিনটা যেন পেন্সিল দিয়ে তোমরা করো। মার্জিনের উপরে থাকবে 1 ইঞ্চি এবং বামে থাকবে 1 ইঞ্চি। হ্যাঁ, সম্ভব হলে তুমি ডানেও মার্জিন করতে পারো। এরপরে 2 নম্বরে হাতের লেখা সুন্দর ও পরিষ্কার ও স্পষ্ট করে লিখতে হবে। 3 নম্বরে ফুল মার্কের উত্তর করা, অর্থাৎ সম্পূর্ণ আনসারগুলো তোমরা করে আসবে পরীক্ষার সময়, তাহলে পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারো। কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসা যাবে না, তাহলেই মোটামুটি ভালো করতে পারবে। খাতার সৌন্দর্য বজায় রাখা, প্রতিটি প্রশ্নের উত্তর পরিমাণ মতো হওয়া। যদি পরীক্ষায় কোনো শব্দ ভুল হয় সেক্ষেত্রে এক টান দিয়ে শব্দটা কেটে দেওয়া, যেমন বারবার পেঁচানো কাটানো এগুলি করা যাবে না। একটা সুন্দর হাতের লেখার একটা মডেল দেখি, ক্লাস দেখো এরকম হাতের লেখাটা লাইনটা একটু এলোমেলো কিন্তু খাতায় লেখাটা কিন্তু চমৎকার দেখা যায়। দেখো এই যে লাইনটা বর্ণগুলো একদম সব সোজা করে লিখছে। হ্যাঁ, পূর্ণাঙ্গ জীবন, তোমরাও হাতের লেখাটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে চেষ্টা করবা। বর্ণের শেপগুলোও সুন্দর আছে। এরকম লেখার যদি হাতের লেখা সুন্দর হয় তাহলে ভালো নাম্বার পাওয়া যায়। আমরা একটা কথা জানি যে হাতের লেখা সুন্দর হলে পরীক্ষার খাতায় অধিক নম্বর পাওয়া যায়, আর অধিক নম্বর পেলেই ভালো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এবার প্রশ্নের সাথে যে নতুন যে সংযোজন হয়েছে উত্তরে, সেটা হলো যে সংক্ষিপ্ত 10টা প্রশ্নের উত্তর করতে হবে। হ্যাঁ, ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক, সপ্তম শ্রেণীর, অষ্টম শ্রেণীর, নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে আমি 30টা প্রশ্ন নিয়েছি। বিশেষ করে ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের জন্য এই প্রশ্নগুলো আমি 30টা প্রশ্ন এখানে নিয়ে আসছি। এখান থেকে 15টি প্রশ্ন, এটা সব ক্লাসে এই প্রশ্নগুলো প্রায় থাকে। যেমন ধরো এখানে তোমাদের 15টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 বরাদ্দ, তার মানে 20। এই 15টি প্রশ্নের 10টি যদি তুমি উত্তর করতে পারো তাহলে তোমার কিন্তু খুব দ্রুত বেশি নাম্বার পাওয়ার একটা সুযোগ থাকবে। হ্যাঁ, 1 নম্বর আকাইদ কাকে বলে, আকাইদের মূল বিষয়গুলো লেখো। তাওহীদ কাকে বলে, তাওহীদের বিশ্বাস আবশ্যক কেন, কালিমা তাইয়্যিবা অর্থ সহ লেখো। আমি চেষ্টা করব এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখানোর, বেশ কয়েকটা। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলি ফলো করবে। তোমাদের পাঠ্যপুস্তক থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। পবিত্রতা অর্জনের মাধ্যমগুলো কি কি? ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। এই 32টা প্রশ্ন, এটা যদি তুমি পড়ো তাহলে এগুলো সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্নেও কাজে লাগবে এবং সংক্ষিপ্ত প্রশ্নেও কিন্তু এগুলো থাকবে। চলো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যেভাবে করবে, প্রথম লিখবে ক বিভাগ এর প্রশ্নোত্তর। ক বিভাগের প্রশ্নোত্তর অর্থাৎ ক বিভাগের যে প্রশ্নটা থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন 15টি, সেখান থেকে 10টি উত্তর করতে হবে। আমি বেশ কয়েকটা দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বার দেখো, সেক্ষেত্রে তুমি এই যে উত্তর একবার লেখলা, এরপরে 1 নাম্বার লিখবা, 2 নাম্বার লিখবে, 3 নাম্বার লিখবে, এরকম করে করে মাঝখানে নাম্বারটা দিলে তাহলে সুন্দর দেখা যাবে। আকাইদ কাকে বলে, পরীক্ষার সময় এই প্রশ্নটা কিন্তু তোমাদের লিখতে হবে না, শুধু উত্তরটা লিখে যাবে। 1 নাম্বার লিখে ব্র্যাকেট দিয়ে আন্ডারলাইন করে তুমি উত্তরটা লিখে চলে যাবে। তুমি আন্ডারলাইনের ক্ষেত্রে এখানে নীল কালি ব্যবহার করতে পারো, অবশ্যই লাল কালি ব্যবহার করবে না, আমি স্লাইডের সুবিধার্থে তোমাদের দেখিয়েছি। আকাইদ কাকে বলে এর উত্তরের জন্য তোমরা যেহেতু ছোট 6 এ পড়ো, তোমাদের জন্য এতটুকু লেখলেই হয়ে যাবে। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকে আকাইদ বলা হয়। এক্ষেত্রে তুমি চাইলে মার্জিনটা এইভাবে এদিকেও একটা মার্জিন দিতে পারো, তাহলে লেখাটা কি হবে, সুন্দর দেখা যাবে। এই লাইনটা এখানে যতটুকু, এখানে একদম এই পর্যন্ত, এখানে এতটুকু ফাঁকা রাখা যাবে না। আবার এই লাইনটাকে এখানে এসে থেমে গেছে। পরের প্রশ্নটাও দেখবা
দেখাচ্ছি 2 নম্বর প্রশ্নটা যেটা আছে, আকাইদের মূল বিষয়গুলো লেখো। আকাইদের মূল বিষয়গুলো হলো আল্লাহর নবী, আল্লাহ, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তাকদীর, পুনরুত্থান ইত্যাদি। তৃতীয় নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো তাওহীদ কাকে বলে? ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বা একত্ববাদ বলা হয়। 4 নম্বর প্রশ্ন, তাওহীদের দুটি প্রভাব লেখো। তাওহীদের দুটি প্রভাব হলো, তাওহীদে বিশ্বাস মানুষকে দুনিয়াতে কল্যাণ দান করে, তাওহীদে বিশ্বাসীগণ আখিরাতে জান্নাত লাভ করবেন। এই দুইটা হলো তাওহীদের প্রভাব। তুমি চাইলে অন্যভাবেও লিখতে পারো। 4 নম্বরে যাও। 5 নম্বর, তাওহীদে বিশ্বাস আবশ্যক কেন? এটা একটু বড়। ঈমান ও ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। তাওহীদে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। সকল নবী রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছেন। ইসলামের সকল শিক্ষা তাওহীদের উপর প্রতিষ্ঠিত। তাই মুমিনদের জন্য তাওহীদে বিশ্বাস করা আবশ্যক। মুমিন এটা ন হবে। আচ্ছা দেখো, এখানে প্রত্যেকটা লাইন এই পর্যন্ত কিন্তু সমান। এই লাইনটা কিন্তু এখানে এসে শেষ হয়ে গেছে একটু ফাঁকা, ঠিক আছে? তো এই সমান লাইনগুলো চেষ্টা করবে, একটা লাইনও যেন বড় ছোট না হয়। তাহলে লাইনগুলো যদি সমান হয় তাহলে দেখতে সুন্দর লাগবে। 4 নম্বর প্রশ্নে আছে, কালিমা তাইয়্যিবা অর্থ সহ লেখো। তো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি চাইলে আরবিতেও লিখতে পারবা, সুযোগ আছে। সেক্ষেত্রে আর বাংলা উচ্চারণ লেখা লাগবে না। আর আরবি যারা লিখতে পারবে না তারা বাংলা উচ্চারণটা লিখবে। অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 7 নম্বরে মহান আল্লাহর 5টি গুণবাচক নাম লেখো। মহান আল্লাহর 5টি গুণবাচক নাম হলো আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ কারীম, আল্লাহ হাকিম, আল্লাহ রাজ্জাক। তাহলে আল্লাহর 5টি গুণবাচক নাম হয়ে গেল। 8 নম্বরে মহান আল্লাহর 2টি নাম অর্থ সহ লেখো। 2টা নাম মাত্র। সেক্ষেত্রে মহান আল্লাহর 2টি নাম অর্থ সহ দেওয়া হলো, আল্লাহ মালিক অর্থ আল্লাহ অধিপতি, আল্লাহ খালিক অর্থ আল্লাহ সৃষ্টিকর্তা। সেক্ষেত্রে তুমি এখানে 1-2 নাম্বারও দিতে পারো অথবা কোনো চিহ্নও দিতে পারো, স্টার মার্কও দিতে পারো। 9 নম্বরে আমি 10টা প্রশ্নের উত্তর তোমাদের দেখাবো আজকে ইনশাআল্লাহ, আর বাকি 20টা তোমরা পড়ে নিবে। কালিমা শাহাদাতের অর্থ লেখো। তাহলে কালিমা শাহাদাতের অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। আমি আরো শিক্ষা দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। 10 নম্বর, আসমাউল হুসনা কাকে বলে? মহান আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামকে একত্রে আসমাউল হুসনা বলা হয়। এই 10টা প্রশ্ন নমুনা হিসেবে দেখিয়ে দিলাম। আর বাকি যে 20টা বা 22টা প্রশ্ন রয়েছে এটা তোমরা একটু প্রস্তুতি নিবে পরীক্ষার জন্য। ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকেই তোমাদের কমান পড়ার সম্ভাবনা রয়েছে। তুমি যে স্কুলের শিক্ষার্থী হও না কেন, এই 32টা প্রশ্ন যদি পড়ো তাহলে দেখবা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে আর তেমন কোনো প্রশ্ন আর পরীক্ষা আসার মতো 10টা প্রশ্ন তুমি অনায়াসে এখান থেকে আনসার করতে পারবে। চলো এবার আমরা একটা সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে লিখবো দেখি। সৃজনশীলের উদ্দীপকটা দেখি। সুমাইয়া তার বাবার সাথে কক্সবাজার বেড়াতে গিয়ে নয়নাভিরাম সমুদ্র, তার উর্মিমালা, সুনীল আকাশ, পাহাড় পর্বত, বৃক্ষলতাদি দেখে মুগ্ধ হয়ে বললেন, কি সুন্দর আল্লাহ অপরূপ সৃষ্টি। তার বান্ধবী এলিনা বলল, এসব কিছু প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, এখানে কারো হাত নেই। এখন ক নাম্বার সৃজনশীল প্রশ্ন, আকীদা শব্দের অর্থ কি? খ নাম্বার, তাওহীদ বলতে কি বোঝায়? গ নাম্বার, সুমাইয়ার ধারণা কিসের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। ঘ নাম্বার, এলিনার বিশ্বাস কিসের পরিপন্থী? এই বিশ্বাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে লাভ করেছিলেন? চলো উত্তরটা আমরা কিভাবে লিখব। শুরুতে আমরা লিখব 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর। এরপরে ক নাম্বারটা ঠিক খাতার মাঝখানে লিখব, নিচে আন্ডারলাইন করব, এরপরে উত্তরটা লিখব। আকীদা আরবি শব্দ, আকীদা শব্দের অর্থ বিশ্বাস। খ নাম্বার প্রশ্ন ছিল
তাওহীদে বিশ্বাস স্থাপন করা আবশ্যক কেন? তাওহীদ আরবি শব্দ ও তাওহীদ বলতে কি বোঝায়? তাওহীদ আরবি শব্দ। তাওহীদ শব্দের আবিধানিক অর্থ একত্ববাদ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বা একত্ববাদ বলা হয়ে যায়। তাহলে দেখো দুইটা প্যারা হয়ে গেল, এই একটা প্যারা, এই একটা প্যারা। হ্যাঁ, এই যে দেখো এই লাইনটা যেখানে শেষ হয়েছে, এই লাইনটা শেষ হয়েছে একদম সোজা। তুমি চাইলে এরকম রাউন্ড স্কেল দিয়ে চতুর্দিকে মার্জিন করতে পারো, তখন লেখাটা আলাদা একটা সৌন্দর্য ফুটে উঠবে। এরপরে আসো, গ নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা হলো সুমাইয়ার বিশ্বাসে কিসের শামিল ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত সুমাইয়ার ধারণাটি তাওহীদে বিশ্বাসের অন্তর্ভুক্ত, তাওহীদের অন্তর্ভুক্ত। এবার জ্ঞানটা চলে গেল, তোমার জ্ঞান আছে যে সুমাইয়ার ধারণাটা কিসের শামিল। এরপরে এই তাওহীদ কাকে বলে সেইটা তুমি বুঝছো কিনা, সেটা জানো কিনা, সেটা তোমার অনুভূতিতে আছে কিনা, সেই অনুধাবনটা তুমি এভাবে তুলে ধরবে। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বা একত্ববাদ বলা হয়। এরপরে উচ্চ মানে জ্ঞান গেল, অনুধাবন গেল, এবার প্রয়োগ। উদ্দীপকে সুমাইয়া তার বাবার সাথে কক্সবাজারে বেড়াতে গিয়ে নয়নাভিরাম সমুদ্র, তার উর্মিমালা, সুনীল আকাশ, পাহাড় পর্বত, বৃক্ষলতাদি দেখে মুগ্ধ হয়ে বললেন, কি সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি। কেননা আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। এই যে একমাত্র বললেন, এই একমাত্র কথাটাই মূলত তাওহীদের শিক্ষা। তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই, তিনিই হলেন একমাত্র ইলাহ। আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাসই হলো তাওহীদ, যা উদ্দীপকে সুমাইয়ার মধ্যে লক্ষ্য করা যায়। তাহলে চমৎকার ভাবে এখানে তুলে ধরা হলো জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ। ক্লিয়ার? দেখবে এইরকম কিন্তু কোনো গাইডে, কোনো নোটে, কোনো বইতে কিন্তু এইভাবে সাজিয়ে তোমাকে উত্তর কেউ দেখিয়ে দিবে না। আমি তাই তোমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা যেভাবে করবে। উদ্দীপকে বর্ণিত এলিনার বিশ্বাস কিসের পরিপন্থী? এলিনা যে বলছেন যে এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি, তাহলে তার এই কথাটা কিসের পরিপন্থী? তাহলে এখানে যে জ্ঞানটা আসবে শুরুতেই সেটা হলো উদ্দীপকে এলিনার বিশ্বাস তাওহীদ বিশ্বাসের পরিপন্থী। আবার ওই তাওহীদের জ্ঞানটা চলে আসবে এখানে। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় সত্তা হিসেবে মনে করে বিশ্বাস করা কি তাওহীদ বলা হয়। তাহলে জ্ঞান চলে আসলো, অনুধাবনও চলে আসলো। তাহলে একই উত্তর কিন্তু দুইবার চলে আসছে। উদ্দীপকে এলিনা বলে যে সবকিছু প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, এখানে কারো হাত নেই। তার এই ধারণা তাওহীদের বিপরীত। কিসের বিপরীত? তাওহীদের বিপরীত বা তাওহীদের পরিপন্থী। কেননা মহান আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, তিনিই সবকিছু সৃষ্টি করেছেন। তাহলে এখানে জ্ঞান গেল, অনুধাবন গেল, এই প্রয়োগটা আমি পেলাম। এবার উচ্চতর দক্ষতায় যাই, যে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তাওহীদের বিশ্বাসটা লাভ করেছিলেন সেটা হলো, দেখো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তাওহীদের বিশ্বাস লাভ করেছিলেন, তার পিতা ছিল মন্দিরের পুরোহিত, মূর্তি পূজা করত। তারা তাওহীদে বিশ্বাস করত না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তাওহীদে বিশ্বাস লাভ করেছিলেন, তার পিতা ছিল মন্দিরের পুরোহিত, মূর্তি পূজা করত। তারা তাওহীদে বিশ্বাস করত না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসব করতেন না। তিনি ভাবলেন, মূর্তি ধ্বংসশীল, ইহা কোনো কিছুর স্রষ্টা হতে পারে না, এদের উপাসনা করা ঠিক নয়। এভাবে তিনি স্রষ্টা সম্পর্কে চিন্তা করতে লাগলেন। প্রথমে তিনি ভাবলেন যে আকাশের তারকা, চন্দ্র, সূর্য ইত্যাদি হয়তো মানুষের সৃষ্টিকর্তা, কিন্তু তিনি দেখলেন এরা অদৃশ্য হয়ে যায়, আর যা অদৃশ্য হয়ে যায় তা স্রষ্টা বা ইলাহ হতে পারে না। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব জগতের নানা সৃষ্টির প্রতি লক্ষ্য করে মহান আল্লাহর একত্ববাদের সাক্ষ্য প্রদান করলেন।
প্রিয় শিক্ষার্থীরা, ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা এতটুকু লিখলেই তাহলে দেখো প্রথম এই যে প্রথম এখানে এই অংশটায় জ্ঞান, তারপরে অনুধাবন, তারপরে এই অংশটায় প্রয়োগ, এরপরে এই যে চলে গেল উচ্চতর দক্ষতা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি পরীক্ষার সময় তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো উপস্থাপন করতে পারো, ইনশাল্লাহ আশা করা যায় পরীক্ষায় তোমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের বাড়ির কাজ হলো আজকে সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে সকল বিষয়, বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, ধর্ম, বিজ্ঞান, আইসিটি, তথ্য প্রযুক্তি ইত্যাদি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টসে জানাবে কেমন হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।